আগের পর্বে আমরা শুনেছি সংসারের ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। আবার মাস্টার বলেছেন ভোগ বাসনা গেলে তবে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। আজ আমরা সপ্তম খণ্ড প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বেদান্ত সম্বন্ধে কথা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আজ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। শ্রাবণ কৃষ্ণা প্রতিপদ 19 আগস্ট 1883 খ্রিস্টাব্দ। আজ রবিবার। এইমাত্র ভোগারতির সময় সানাই বাজিতেছিল। ঠাকুর ঘর বন্ধ হইল। ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রসাদ প্রাপ্তির পর কিঞ্চিত বিশ্রাম করিতেছেন। বিশ্রামের পর এখনো মধ্যাহ্নকাল। তিনি তাহার ঘরে ছোট্ট তক্তপোষের উপর বসিয়া আছেন। এমন সময় মাস্টার আসিয়া প্রণাম করিলেন। কিয়ৎক্ষণ পরে তাহার সঙ্গে বেদান্ত সম্বন্ধে কথা হইতে লাগিল। বেদান্তবাদীদিগের মত, কৃষ্ণ কিশোরের কথা। শ্রীরামকৃষ্ণ: দেখো, অষ্টাবক্র সংহিতায় আত্মজ্ঞানের কথা আছে। আত্মজ্ঞানীরা বলে সোহম, অর্থাৎ আমি সেই পরমাত্মা। এসব বেদান্তবাদী সন্ন্যাসীর মত। সংসারের পক্ষে এ মত ঠিক নয়। সবই করা যাচ্ছে, অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা, এ কি রূপে হতে পারে? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বেদান্ত সম্বন্ধে বলেছেন যে অষ্টাবক্র সংহিতায় আত্মজ্ঞানের কথা আছে। সেখানে যে আত্মজ্ঞানীরা বলেছেন যে আমি পরমাত্মা, কিন্তু এইসব বেদান্তবাদী সন্ন্যাসীর মত। সাধারণ সংসারের পক্ষে এই মতটা ঠিক নয়। কারণ যদি আমি নিষ্ক্রিয় বা পরমাত্মা, তাহলে কি আমি সব কিছুই করছি অথচ আমি নিষ্ক্রিয়, তা কি রূপে হয়? বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত। সুখ দুঃখ পাপ পুণ্য এসব আত্মার কোনো অপকার করতে পারে না। তবে দেহাভিমান লোকেদের কষ্ট দিতে পারে। ধোঁয়া দেয়াল ময়লা করে, আকাশের কিছু করতে পারে না। কৃষ্ণ কিশোর জ্ঞানীদের মতো বলতো আমি খ, অর্থাৎ আকাশবৎ। তা সে পরম ভক্ত, তার মুখে ও কথা বরং সাজে, কিন্তু সকলের মুখে নয়। এখানে বেদান্তবাদীরা বলেছেন যে আত্মার নির্লিপ্ত, আত্মার কোনো সুখ দুঃখ পাপ পুণ্য এসব কিছুই থাকে না, বা এসব যে খারাপ জিনিস এগুলো কোনো ক্ষতি করতে পারে না আত্মার। কিন্তু দেহাভিমান যদি হয়, দেহের অভিমান যদি হয়, সেখানে কষ্ট হয়। যেমন ধোঁয়া, বাড়ির ভেতর ধোঁয়া হলে তার দেয়ালটা ময়লা হয়ে যায়, কিন্তু সেই ধোঁয়া যখন আকাশে উঠে যায়, আকাশে কিছু হয় না। এখানে কৃষ্ণ কিশোর বলেছেন আমি আকাশবৎ, মানে আমি আকাশের মতো, অতএব আমার কিছু ক্ষতি হয় না। কিন্তু তিনি ছিলেন পরম ভক্ত, তার মুখে ওসব সাজে, কিন্তু সাধারণ লোকের মুখে ওইসব মানায় না। পাপ ও পুণ্য, মায়া না দয়া। কিন্তু আমি মুক্ত, এই অভিমান খুব ভালো। আমি মুক্ত,
এ কথা বলতে বলতে সে মুক্ত হয়ে যায়। যদি আমি মুক্ত বলা যায়, তাহলে একদিন দেখা যাবে সে নিজেকে নিজে মুক্ত হয়ে গেছে। আর আমি বদ্ধ এই কথা বলতে বলতে সে ব্যক্তি বদ্ধই হয়ে যায়। যে কেবল বলে আমি পাপী, সেই শালায় পড়ে যায়। বরং বলতে হয়, আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি, বন্ধন কি? মাস্টারকে বললেন, দেখো, আমার মনটা বড় খারাপ হয়েছে। খিদে চিঠি লিখেছে, তার বড় অসুখ। এ কি মায়া না দয়া? মাস্টার কি বলিবেন, চুপ করিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ, মায়া কাকে বলে জানো? বাপ মা, ভাই ভগিনী, স্ত্রী পুত্র, ভাগিনা ভাগিনী, ভাইপো ভাইজি, এইসব আত্মীয়ের প্রতি ভালোবাসা। আর দয়া মানে সর্বভূতে ভালোবাসা। যেখানে মায়া থাকে, সেখানে নিজের যে আত্মীয় স্বজন থাকে, সে আত্মীয় স্বজন কারা? বাপ মা, ভাই বোন, ভাগনা ভাগ্নি, ভাইপো ভাইঝি, এদের মধ্যে যে টান, একে বলে মায়া। আর দয়া কাকে বলে? সর্বভূতে, মানুষের প্রতি, সকল মানুষের প্রতি যে ভালোবাসা, তাকে বলে দয়া। আমার এটা কি হলো, মায়া না দয়া? খিদে কিন্তু আমার অনেক করেছিল, অনেক সেবা করেছিল, হাতে করে গু পরিষ্কার করে দিত, তেমনি শেষে শাস্তিও দিয়েছিল। এত শাস্তি দিত যে পোস্তার উপর গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহত্যাগ করতে গিয়েছিলাম। কিন্তু আমার অনেক করেছিল। এখন সে কিছু টাকা পেলে মনটা স্থির হয়, কিন্তু কোন বাবুকে আবার বলতে যাব, কে বলে বেড়ায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ।